এই যে সবাই কত কষ্ট করে বাড়িতে আসে 2টা দিন থাকার জন্য, 2টা দিন থাকে, 3টে দিনের দিনেই আবার যে যার যার কর্মস্থলে শেষে চলে যাচ্ছে। কি কষ্ট, রাস্তাঘাটে মানুষ ট্রাকে বাসে ছাদে যে যেভাবে পারতেছে চলে যাচ্ছে। আর এই ফাঁকে কিছু মানুষ, কিছু অসাধু ব্যবসায়ীরা, তারা কি করতেছে, টাকা হাতিয়ে নিচ্ছে। কেন? এই এই মনে করেন ঢাকা থেকে বগুড়া ভাড়া হচ্ছে 1000 টাকা। এই ভাড়া ঈদ আসলে 500 টাকা বেড়ে হয়ে যায় 1500-2000 টাকা। কেন? এই জায়গায় কি রাস্তা কি বেশি হয়ে যায়? রাস্তা কি এই ঈদ আসলে কি দৈর্ঘ্য কি রাস্তার বাইরে যায়? কেন? এই জিনিসগুলো কি মানুষের একটু আরাম দেয়? হ্যাঁ ঠিক আছে, একটু বেশি নিবা ঠিক আছে, তাই বলে এত ডাবল হয়ে যাবে এরকম তো না। আমাদের বাংলাদেশে এই সিন্ডিকেটগুলো যদি বন্ধ হয় তাহলে মনে হয় যে না, আমাদের স্বপ্ন একদিন বাড়ি যাবে, আর বাংলাদেশেরও একদিন মনে হয় উজ্জ্বল ভবিষ্যৎ হবে। এরকম যদি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অবস্থান থেকে যদি, যে যার জায়গা অবস্থান থেকে যদি সবাই প্রতিবাদ করি, সবাই যদি একটু সচেতন হই, এই এই এত এত টাকা নিয়ে রাস্তা তো ঠিক, সবই ঠিক, এত টাকা বাইরে না কি দরকার ভাই? বোনাস ঠিক আছে, বোনাস নিবে, কিন্তু 100 টাকা বেশি নেওয়া ঠিক আছে, ডাবল নিবে, তার চেয়ে বেশি নিবে, তাও এরকম ভাবে। আসলে সবার কাছেই অনুরোধ থাকবে, এটা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তারা একটু এই জিনিসটা দেখবেন। কারণ আমরা আমরা যারা আমাদের মতো যারা ফ্যামিলির লোকজন আছে, তারা কিন্তু খুব কষ্ট করে টাকা ইনকাম করি, খুব কষ্ট হয় আমাদের মতো সবারই, বাংলাদেশের সবাই কম বেশি টাকা কিন্তু সবাই কষ্ট করে ইনকাম করে। এই জায়গাগুলো যদি মানুষ একটু সচেতন হয়, এই জায়গাগুলো যদি মানুষ একটু কেয়ারফুল থাকে, মানুষ যদি একটু ভালোভাবে দেখে, তাহলে মনে হয় এগুলা সম্ভব, যে এগুলা একদিন চিরতরে ভ্যানিশ হয়ে যাবে। তো সবাই আসি, আমরা পাশে থাকি, যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন জিনিসগুলো একটু বিবেচনা করবেন। সবার ঈদ ভালো কাটুক, সবাই সবার কর্মস্থলে ভালোভাবে ফিরে যান, এই আশাই করি। সবার জন্য শুভকামনা। লাভ ইউ।